কি করছে? পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। আসো 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 বন্ধুরা, আমরা বিজু পটনায়ক যে এয়ারপোর্ট উড়িষ্যার, সেখানে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এই দেখছেন এয়ারপোর্ট চত্বরটা অতটা বড় নয় আমাদের কলকাতার মতো, কিন্তু এটা যথেষ্ট ভালো সুন্দর বানিয়েছে। আমরা এখান থেকেই আমরা এই এয়ারপোর্ট অথরিটি ট্যাক্সি কার সার্ভিস রয়েছে, সেটাই আমরা এখন বুক করে সোজা চলে যাচ্ছি আমরা পুরীতে। পুরীতে একদম পৌঁছেই গেছি। দেখুন এখানে কিন্তু উড়িয়াতে জয় জগন্নাথ লেখা আছে, যদিও আমরা বুঝতে পারছি না। যারা উড়িয়া ভাষা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এখানে লেখা আছে জয় জগন্নাথ। আমরা আমাদের হোটেল সেখানে আমরা পৌঁছে গেছি। দেখছেন শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠ। এখানেই আমরা আজকে রাত এবং আগামীকাল রাত আমরা দুদিন এখানে থাকবো। সুন্দর একটা পরিবেশ বন্ধুরা এখানে। অ্যামেজিং ব্যাপার আপনার সঙ্গে এখন শেয়ার করবো। আজকে যেহেতু আমরা আছি একটি আশ্রমের আপনার হোটেলে, মানে হোটেল বললেও ভুল হবে, এটা আশ্রমের পরিবেশ খুব সুন্দর। সকাল সকাল উঠেই আমার কানে ভেসে এলো সুমধুর সেই কৃষ্ণ নাম, এবং সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছে আজকে সকালটা। বন্ধুরা, আমরা এখন একদম মন্দিরের সামনেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন রয়েছি, ওদিকে সুরজিৎরা রয়েছে, আর এই দেখুন আমাদের পিছনে দেখুন মন্দির, এই যে মন্দির রয়েছে পিছনে। আমরা অনেক সকালে এসেছি এখানে পুজো দেওয়ার জন্য। তখন বাজে 7টা, কিন্তু তখন দেখলাম ভীষণ মানে অনেক মানুষের ভিড় এখানে। আজ যেহেতু 25শে ডিসেম্বর, তাই অনেকে হয়তো পিকনিক করতে এসছেন এখানে বা অন্যভাবে ঘুরতে এসছেন, তারা সবাই কিন্তু আজকে মন্দির চত্বরে কিন্তু লাইন দিয়ে কিন্তু প্রবেশ করছেন। আপনারা তাহলে দেখে দিই বন্ধুরা যে পিছনে যে কত ভিড় রয়েছে। আর সেই যে দূরে দেখছেন হলুদ মতো প্যানেল করা রয়েছে, ওখান থেকে লাইন শুরু হয়েছে, এবং আজকে ভীষণ অসংখ্য মানুষের ভিড় এখানে। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা আবার একটা টোটো নিয়ে নিয়েছি। আসার সময় এসছি অটো করে, এবার নিয়েছি টোটো। আপনারা সোজা যে কাকাতুয়া যে আছে বিখ্যাত খাজার দোকান, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 150 থেকে 200 টাকা মতো ভাড়া নেবে। আর আমরা দুটো যাওয়ার সময় আমরা অটো করে গেছিলাম, অটো তো আমাদের 150 টাকা লেগেছে, আর টোটো করে আমরা যাচ্ছি তাতেও আমাদের 150 টাকা করেই লাগছে। আর পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, এবারে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব। হ্যালো বন্ধুরা, আমরা দেখুন চলে এসেছি সমুদ্রের পাড়ে। আজকে আমাদের পুরীতে হচ্ছে দ্বিতীয় দিন। সকালে আমরা পুজো দিতে গেছিলাম, আর এখন আমরা চলে এসেছি দেখুন একদম সমুদ্রে চলে এসেছি। পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র রয়েছে আমাদের, আর এইদিকে রয়েছে তোরা কি করছে?
শোনা শোনা কি করছে? আলো তাকিয়ে তাকিয়ে দাও, ক্যামেরা তাকিয়ে দাও। শোনার ভালো লেগেছে? সকালবেলায় বেরিয়ে যাবো এখান থেকে বন্ধুরা, তার জন্য আমরা দুপুরবেলাতেই চলে এসেছি। এখন একটু সমুদ্রে একটু পা ভিজিয়ে নেবো, চান ফান এবার তো করবো না। আর দুপুরের দিকে আমরা বেরোবো গুপ্ত বৃন্দাবন এবং আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমরা বেরোবো। আর আমরা কেউ হয়তো স্নান করবো না, বাকিরা দেখুন ওখানে রয়েছে। তুমি দাঁড়াও না, কেউ অসুবিধা নেই, তুমি এগোচ্ছ লোক তো এগোয় করছে না। হ্যালো হ্যালো, কোথায় রে ওই মেলার ওইখানে? কোথায় নিয়েছিলাম জানি? হ্যাঁ চলো, হ্যাঁ চলো। আমাকে না কোনি ফোন করবে যুক্ত হয়ে গেছে না 10 টাকা নেবে ঠিক আছে এই দেখো কি লাগবে বুঝি দেখো আপনার কৌশল দিবস মৌ বলতে পানি খেয়ে তো মস্তের সেরা সেটা নিয়ে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আসল দোকান কাকাতুয়া, যেটা আপনারা দেখছেন বন্ধুরা। এখন আমরা প্রত্যেক বছর এখান থেকেই খাজা নিয়ে যাই আর তা সুনামও করি। এই দেখুন, এটা আপনাদের কত বছরের দোকান? অনেক দিন হ্যাঁ, আগে তো যেটুকুই দেখতাম এই জায়গাতে যখন থেকে আসছি। আর একটা জলপিনিক আছে কাকাতুয়ার পাশে রথ করেছে, জিজ্ঞেস করে আমার ভাই বলে আমার ভাইও না
কাকাতুয়া করেছে, লকডাউন করে খুলেছে, কাকাতুয়া পাশে র দিয়ে করেছে কাকাতুয়া। আর বাজারের কাছে নিউ কাকাতুয়া আছে, সেটা আমাদের। ওকে ওকে, তাহলে আপনাদের এই কাকাতুয়া এবং নিউ কাকাতুয়া সেটা আপনাদের? নিউ কাকাতুয়া আমাদের, এইটা হলো আদি কাকাতুয়া খাজা দোকান, ভারত স্কুল সামনে, সেইটা হলো সবথেকে পুরনো দোকান আমার। ওকে 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 ওকে, সবথেকে পুরনো। তাহলে বন্ধুরা আপনারা শুনলেই, এটা হচ্ছে সেই সব থেকে পুরনো। আর দেখুন এখানে আপনার সেই কাকাতুয়াও কিন্তু রয়েছে, দেখুন। দেখুন সেই কাকাতুয়া হোটেল থেকে, মানে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার থেকে কিন্তু সে দেখুন কাকাতুয়া আমরা নিয়ে নিয়েছি, সেই খাজা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুরজিৎ ওদেরটা এবং আমাদেরটা ধরে দাঁড়িয়ে আছে। এবার আমরা চললাম হোটেলের দিকে। চলুন বন্ধুরা। এইটা হলো নকল দোকান। আগামীকাল সকালে আমরা পুরী ছেড়ে চলে যাব ভুবনেশ্বরে, এবং সেখানেই আমরা 2 দিন স্টে করব এবং নন্দনকানন এবং আশেপাশের জায়গাগুলো আমরা দেখে নেব। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে আপনাদের সঙ্গে।